আমি আর ওনাদের কথা শুনলাম না। ভাবতেই খারাপ লাগছে, যাকে নিজের বোনের চোখে দেখি তাকে নিয়ে মামি কী সব ভাবছে, আর মামাকে কী সব উল্টাপাল্টা মিথ্যে বলে আমার সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করছে। যাক, এটা নতুন কিছু না, এসব নিয়ে আমাকে না ভাবলেও চলবে। এখন অনেক পড়া বাকি আছে। বই নিয়ে পড়তে বসলাম। পরদিন মামি বলল ওনার বোনের মেয়ে আসবে, মেয়েটাকে স্টেশন থেকে নিয়ে আসতে বলল। এই মেয়েটাকে আমার একটুও সহ্য হয় না। সবসময় অহংকার নিয়ে কথা বলে, আর কথায় কথায় আমাকে অপমান করে। আজকে বাবা মা বেঁচে নেই বলে এসব সহ্য করতে হয়। স্টেশনে গিয়ে দেখি অহংকারী মেয়েটা বসে আছে। ওর নাম শিবা। আমাকে দেখি বলল, ওই চাকরের বাচ্চা চাকর, এতক্ষণ পরে আসলি কেন? দেখুন, আমাকে যা ইচ্ছা বলেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আজকে এতিম বলি সবাই আমাকে মারে, বকা দেয়। নিজের বাবা মা থাকলে হয়তো এমন দিন দেখতে হতো না। কেন যে সেই দিন বেঁচে গেছিলাম, সেদিন বাবা মার সাথে আমিও কেন মরলাম না? ওই ফকিন্নির বাচ্চা, দাঁড়িয়ে না থেকে আমার ব্যাগগুলো নিয়ে আয়। এই মেয়ে যতদিন থাকবে ততদিন আমার উপর অত্যাচার করবে। এতিম বলে সব সহ্য করতে হবে। বাসে আসার পর সীমা আমার নামে অনেক বাজে বাজে কথা মামিকে বলল। রাতে আবার মামি সেগুলো মামাকে বলল। সকালে ছাদে দাঁড়িয়ে আছে, এমন সময় দেখি রিয়া আসলো। ভাইয়া, কি করিস? দেখছিস দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে তোর মন খারাপ। কি হয়েছে তোর? কিছু হয়নি, জানি রিয়া আমাকে বড় ভাই মানে, কিন্তু ওর মা আমাকে দেখতে পারে না। সাথে আর একটা যোগ হয়েছে। এই আপদ কবে যে যাবে আল্লাহ জানি। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে রুমের বাইরে বের হতে লাগছি, অমন সময় সীমার সাথে ধাক্কা। অমনি সীমা টাস করে তারপর মেরে দিল। শয়তান লুচ্চা কোথাকার, মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে, তাই না? আজকে খালু আসুক, তারপর তোর লুচ্চা আমি বের করবো। আমি সীমার কথা শুনে এসে সীমাকে বলল, কি হয়েছে? সীমা নেকা কান্না করে বলল, দেখো খালামণি, এই লুচ্চা অনেক আমার হাত ধরে ও রুমে টান দিছিল। আমি থাপ্পড় মারছি দেখে ছেড়ে দিছে। মামি এসে টাস টাস করে আরো কয়েকটা তাপ্পড় মেরে দিল। আমি গাল ধরে বসে পড়লাম। মামি বলল, হায় হায় হায়, এতদিন দুধ খাইয়ে কাল সব বুঝেছি। আজকে তোর মামা আসলে তারপর তোর বিচার হবে। ততক্ষণ তোর রুম থেকে বাইরে যাওয়া বন্ধ। বলে মামি দরজার বাইরে থেকে আটকে দিল। আমি ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। আমার সাথে কেন এমন হয়? দুনিয়াটা পুরো নিষ্ঠুর। যার আছে সব কিছু আছে, যার নেই কিছু নেই। কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়ি। দুপুর থেকে ঘুম পেকে যায়। ক্ষুদে পেটটা জ্বলে যাচ্ছে। বাইরে থেকে আটকে দিচ্ছে, খুলতেও পারছি না। মামিকে ডেকে বললাম সকালে কিছু খাইনি, অনেক ক্ষুদে লাগছে, কিন্তু খেতে দিন। তোর মতো ফকিন্নির বাচ্চারা দু একদিন না খেয়ে থাকলে মরবে না। এই বলে মামি চলে গেল। এখন আম্মুর কথাকে অনেক মনে পড়ছে। ছোটবেলায় নিজ হাতে আমাকে খাইয়ে দিত। আচ্ছা, আম্মু থাকলে আমার সাথে কি এমন হতো? টেবিলের উপর পানির বোতল, পানি আছে। টক টক করে এগুলো খেয়ে নিলাম। পানি খাওয়ার পর মনে হচ্ছে ক্ষুধাটা একটু কমেছে, কিন্তু এই পানিকে কতক্ষণ দেখা যায়। রাতে মামা আসলো। আসার কিছুক্ষণ পরে এসে আমার রুমের দরজা খুলে দিল। ভাবলাম মামা আমার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। গাইস, ভিডিওর এখানে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।